সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। গত বেশ কয়েকটি আপডেটেই কিন্তু আমি বলে এসেছি আপনাদের যে আগামী 14ই মার্চ অথবা আগামী 15ই মার্চে কিন্তু একটি আবহাওয়ার বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে কিন্তু আমরা সেই রকমই আপডেট দেখতে পাচ্ছি। আপনাদের সেই আপডেট সম্পর্কে বিশদে বলবো যে আগামী 14ই মার্চ এবং 15ই মার্চে কিন্তু আবহাওয়ার বিরাট একটি পরিবর্তন ঘটছে এবং প্রবল ঝড় বৃষ্টিপাতের কিন্তু একটা আশঙ্কা এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। সেই আপডেট আমরা একবার দেখে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সরাসরি স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দুই বঙ্গেরই আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার, রোদ ঝলমলে দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে যদি আমরা দেখি পশ্চিমী ঝঞ্ঝার মেঘও কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে। মেঘমালা মোড় থেকে যদি আমরা আপডেট দেখি তাহলে আজ দুপুরের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ দুই বঙ্গেই, বিকালের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, সন্ধ্যের দিকেও পরিষ্কার আকাশ রয়েছে, রাতের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। আগামী 13ই মার্চে আমরা দেখতে পাচ্ছি বঙ্গের বেশ কিছু স্থানে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বুধবারে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ মোড় থেকে দেখি, বুধবার বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের বেশ কিছু এলাকায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলদিয়া, জয়নগর, মাজিলপুর, নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে বাংলাদেশের শ্যামনগর এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 11 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশই থাকবে দুই বঙ্গের জন্যেই। তবে বুধবার বিকালের দিকে কিছুটা বৃষ্টিপাত দুই বঙ্গেরই সুন্দরবন এলাকায় এবং বৃহস্পতিবার যদি আমরা দুপুরের দিকে চলে যাই, বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত। আমরা যদি এদিকে চলে আসি একেবারে পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমের সেলদা, বিনপুর, চাকুলিয়া, বান্দুয়া, ঝাড়গ্রাম, বাহারাগোড়া, গোপীবল্লভপুর এবং এদিকে কাশিয়ারি, বেলদা, দাঁতন, মোহনপুর, এগরা, এদিকে বাজকুল, ভগবানপুর, পশ্চিমের এই সমস্ত স্থানে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এছাড়াও কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, খড়দা, চন্দননগর, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ, কৃষ্ণনগর এবং এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর। এছাড়াও আমরা কিন্তু সিউড়ি, দুর্গাপুর, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এটি বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে কিন্তু আমরা এই সমস্ত স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এরকমই একটি চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এটি বৃহস্পতিবার 14ই ফেব্রুয়ারি দুপুরের দিকে এবং বাংলাদেশের যে স্থানগুলি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের তারাস, লালপুর, সিংড়া, সিরাজগঞ্জ, কালীহাটি, ত্রিশল, ভালুকা, এদিকে টাঙ্গাইল, এদিকে নাগরপুর, বাঁশথেল, ধামারাই এবং এদিকে বেরামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামুহুদা, মাগুরা, বিলাইকান্দি, পাংশা, এদিকে কোচাতপুর, যশোর, অভয়নগর, নারেইল এবং এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, জিয়ানগর, বারউদ্দিন, লালমোহন, চারফাসন, এদিকে রায়পুর, চৌমুহানি, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, দাগনভূঞা, সেনবাগ, এদিকে মতিরহাট, তোরাবগঞ্জ এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে কিছু কিছু স্থানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা ত্রিপুরার আমরপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14ই ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। পরবর্তীকালে যদি আমরা বিকেল 5টা 6টার দিকে চলে যাই, 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা 6টায় কিন্তু
ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ। বৃহস্পতিবার 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা-6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খাতড়া, হাতিরামপুর, শিমলাপাল, আমলাগোড়া, গোয়ালটর, রায়পুর, শালবনী, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, এদিকে খানাকুল, জঙ্গলপাড়া, আমতা, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, বালিচক, পিংলা, সেনবাগ, ময়না, তমলুক, মহিষাদল, এদিকে ভগবানপুর, পাঁচকুল, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে নাগরুখরা, হাবড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা-6টা নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে দক্ষিণবঙ্গ, এই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ অঞ্চল, এই যে এইখানে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এছাড়াও আরও একটি নিম্নচাপ অঞ্চল আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, এদিকে গিরিধ, এই যে সমস্ত দেওঘর, এই সমস্ত স্থানের কাছাকাছি কিন্তু আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর ফলে প্রচুর পরিমাণে কিন্তু আমরা জলীয় বাষ্পের প্রবেশ দেখতে পাচ্ছি দুই বঙ্গে। এর ফলে একটা কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে, অনেকটা কালবৈশাখীর সিস্টেমের মতো কিন্তু এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটি কিন্তু ঘটবে আগামী 14ই ফেব্রুয়ারি বিকেল 5টা-6টা নাগাদ। এরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এবং আরও কিছু এলাকা আমি উল্লেখ করব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যেমন রানাঘাট, শান্তিপুর, এদিকে বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, মন্তেশ্বর, এদিকে ভাতার, গালসি, কাকসা, ইলামবাজার, বোলপুর, এদিকে দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বেলাটোর, বারজোড়া, রানীগঞ্জ, উখরা, দুবরাজপুর, আহমদপুর, লাভপুর, এদিকে বরওয়ান, সাঁইথিয়া, সিউড়ি, খারগ্রাম, গোকর্ণা, বহরমপুর, হরিহরপাড়া, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানে কিন্তু এই ধরনের একটা সিস্টেম, কালবৈশাখীর একটা সিস্টেম কিন্তু প্রবেশ করতে পারে আগামী 14ই মার্চ 2024 বিকেল 5টা-6টা নাগাদ। এবং এছাড়াও বাংলাদেশেরও কিন্তু এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া বেশ কিছু এলাকায়, যেমন মেহেরপুর, বামুন্ডি, এদিকে দামুহুদা, দর্শনা, কোচাতপুর, এদিকে চৌগাছা, এদিকে যশোর, বাঘেরপাড়া, বাসন্দিয়া মোড়, কেশবপুর, সাতক্ষীরা, বাঁকাবাজার, তালা, দামুরিয়া, ডাকোপ, মোংলা, এদিকে জিয়ানগর, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গৌরনাদি, বরিশাল, ভোলা, এদিকে নারেইল, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, ফরিদপুর, মাগুরা, বিলাইকান্দি, পাংশা, শিবালয়া, ধামারাই, ঢাকা, মুন্সীগঞ্জ, হোমনা, রায়পুর, ভোলা, বরিশাল, বাহারউদ্দিন, লালমোহন, চৌমুহানি, হাজীগঞ্জ, এদিকে আমরা উত্তর বাংলাদেশেরও কিছু এলাকা যেমন পাবনা, বেরা, নাগরপুর, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশল, এদিকে কেন্দুয়া, ফেনারবাগ, চটকবাজার, সিলেট পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়বে। এবং বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের এই দামুহুদা, কোচাতপুর, মাগুরা, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, জিয়ানগর, কাওয়াখালী, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, এই যে দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এমনই কিন্তু আপডেট আমরা পাচ্ছি 14ই মার্চ 2024 দুপুরের পর থেকেই কিন্তু এরকম একটি আবহাওয়া আমরা দেখতে পাবো। এবং বিকেলবেলা, বিকেল 4টে-5টা বা 6টা নাগাদ বা সন্ধ্যের দিকেও কিন্তু এই রকম একটি আবহাওয়া প্রবেশ করতে পারে এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অনেকটা কালবৈশাখীর মতো সিস্টেম কিন্তু দুই বঙ্গেরই এই দক্ষিণ অংশে প্রবেশ করতে পারে। পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি, রাত 8টা-9টা নাগাদ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই সময় আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা,
হাবড়া বনগা, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, নাগরুখরা, এই যে সমস্ত স্থানগুলি, বগুলা, এদিকে চাপড়া মুরাগাছার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের কিছুটা সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে 14ই মার্চ 2024 রাত 8টা-9টার দিকে বাংলাদেশের বেশ কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। যেমন এলাকাগুলি যদি আমি উল্লেখ করি, বিশেষ করে যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, এই যে স্থানগুলি রয়েছে এই স্থানগুলিতে সবচেয়ে বেশি কিন্তু প্রভাব পড়তে চলেছে। এবং শ্যামনগরের দিকেও কিন্তু প্রভাব পড়বে। এই যে সমস্ত এলাকাগুলি, এই সমস্ত এলাকায় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এবং তাছাড়া আশেপাশের কিছু এলাকা যেমন শ্যামনগর, মাঠবেড়িয়া, জিয়ানগর, কাওয়াখালী, পাথরঘাটা, মির্জাগঞ্জ, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, মুকসুদপুর এবং এদিকে কোচাতপুর, মাগুরা, এদিকে বিলাইকান্দি, দামুহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, শিবলয়া, এদিকে দোহার, মুন্সীগঞ্জ, এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, ভোলা, বারুদ্দিন, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানেও কিন্তু আমরা বেশ কিছুটা প্রভাব দেখতে পাবো। এছাড়াও ত্রিপুরার আগরতলা, আমারপুরের দিকেও কিন্তু এই যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এর কিছুটা প্রভাব কিন্তু সেখানেও পড়বে। এটি 14ই মার্চ 2024 রাত 8টা-9টা নাগাদ। এবং পরবর্তী আপডেট যদি আমরা দেখি, শুক্রবার রাত 12টা, সেই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম, খাগড়াগাছির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে সিলেট এবং আসামের শিলচরের দিকে কিন্তু কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি শুক্রবার 15ই মার্চ রাত 12টা নাগাদ এই চিত্রটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে যদি ভোরের দিকে চলে যাই, শুক্রবার 15ই মার্চ ভোর 4টের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুই বঙ্গের আকাশ পরিষ্কার। এবং শুক্রবার সকাল 8টার দিকে যদি চলে যাই, সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা মৌলভীবাজার, এদিকে লাখাই, ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরপুর, এদিকে বাংলাদেশের কুমিল্লা, ফরিদাগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, সেনবাগ, এদিকে ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি, এই সমস্ত যে স্থানগুলি রয়েছে বাংলাদেশের একেবারে পশ্চিমের এই সমস্ত স্থান এবং উপকূলবর্তী কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের, খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি শুক্রবার 15ই মার্চ সকালের দিকে, সকাল 7টা-8টার দিকে। পরবর্তীতে যদি দুপুর 12টায় চলে যাই, 15ই মার্চ দুপুর 12টায় আমরা দেখতে পাচ্ছি যে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকায় কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত। এবং এদিকে ত্রিপুরার সম্পূর্ণ ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমরপুর, এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বাংলাদেশের লাখাই, মৌলভীবাজার, সিলেট, এদিকে কুমিল্লা, ফরিদাগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াগাছি, এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে শুক্রবার 15ই মার্চ বিকালের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত দুই বঙ্গেরই দক্ষিণ অংশ থেকে উত্তর অংশে। পরবর্তীকালে যদি সন্ধ্যে 7টা চলে যায়, 15ই মার্চ সন্ধ্যে 7টা, 15ই মার্চ সন্ধ্যে 7টাতেও কিন্তু আবারও দেখতে পাচ্ছি এরকমই একটি কালবৈশাখীর সিস্টেম এগিয়ে আসতে পারে দুই বঙ্গেরই দক্ষিণ অংশে। বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, শান্তিপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, বরিশাল, ফরিদাগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এই যে সমস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দুই বঙ্গেরই দক্ষিণ অংশের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবারও একটি বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15ই মার্চ বিকালের দিকেও। এই মুহূর্তে এখানেই আপডেটটি শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। ধন্যবাদ।